যুব সমাজের ঈমান এবং আমল বিধ্বংসকারী গুগল এবং ইউটিউব বক্তা কমেডিয়ান মৌলভী রফিকুল্লাহ আফসারী কয়েকদিন অনলাইনে দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি মা এবং বাবার ব্যাপারে অত্যন্ত গর্হিত কুফুরি কুরুচিপূর্ণ বেয়াদবিমূলক অঙ্গভঙ্গির মাধ্যমে যে বক্তব্য পেশ করেছেন, প্রথমে মনে করেছিলাম এই বক্তা মানসিক বিকারগ্রস্ত, উন্মাদ, উদ্ভ্রান্ত, পথভ্রষ্ট, স্বশিক্ষিত। এই বক্তার বিরুদ্ধে কথা না বলাটাই উচিত। কিন্তু এখন বুঝতে পারলাম আসলে সে মানসিক বিকারগ্রস্ত নয়, সে এই বাংলাদেশের সরল মনা মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য শয়তানের পক্ষে কাজ করতেছে। কার পক্ষে? শয়তানের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আল হিজরের 39 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শপথ করে বলছে, হে আমার রব, আমি আপনার বান্দাদের সামনে দুনিয়ার গুনার কাজ থেকে, পাপের কাজকে, অন্যায় কাজকে, ঈমান বহির্ভূত কাজকে সৌন্দর্য দান করব, সুশোভিত করে তুলব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন। যখন তাদের সামনে অন্যায় অপরাধমূলক কাজ সৌন্দর্য লাগবে, ভালো লাগবে, মজা লাগবে, তখন আমি তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানায় দিব। নাউজুবিল্লাহ কন্যা। এই কথা বলছে কি? শয়তান। এই আয়াতের তাফসিরে তাবারীর 14 খণ্ড 34 পৃষ্ঠার মধ্যে এসেছে, আয়লা আহসানান্না লাহুম মাআসিকা ফিল আরদি ওয়ালা উরগিবান্নাহুম ফিহা। অর্থাৎ ঈমান এবং আমল বিরোধী যত কাজ আমি আপনার বান্দার সামনে সৌন্দর্য করে তুলব, সৌন্দর্য করে তাদেরকে ওই অন্যায় কাজে আগ্রহী করে তুলব। নাউজুবিল্লাহ কন্যা। তো মানুষের মধ্যে যেরকম বড় ছোট আছে, শয়তানের মধ্যে এরকম কি আছে? বড় ছোট আছে। ছোট শয়তান যে, তার কাজ হলো মানুষকে আমল থেকে দূরে সরায়। কি থেকে? নামাজ থেকে দূরে সরাবে, রোজা থেকে দূরে সরাবে, বিভিন্ন ভালো কাজ থেকে দূরে সরাবে। একটা আমল থেকে দূরে সরাইলে আরেকটা আমল করার সুযোগ আছে, আছে কি না? এই ছোট শয়তানের কাজ হলো মানুষকে আমল থেকে দূরে সরানো। কিন্তু বড় যে শয়তান, ওই বড় শয়তানের কাজ হলো মানুষকে ঈমান থেকে দূরে সরানো। নাউজুবিল্লাহ কন্যা। কি থেকে দূরে সরানো? যেই কাজটা এই রফিকুল্লাহ আফসারী নামক গং যারা আছে বাংলাদেশের মধ্যে, তারা মাঝে মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ওনার বিবিকে নিয়ে, ওনার আব্বা আম্মাকে নিয়ে এক এক সময় এক এক মন্তব্য করে থাকে। কথা বলেন ঠিক কিনা? এতে করে এরা এমন এমন কিছু চমকপ্রদ কথা বলে, এমন কিছু ধোঁকাবাজি প্রতারণার আশ্রয় গ্রহণ করে, যেগুলার মাধ্যমে এদেশের মুসলমানরা যারা সাধারণ সরল মনা, এরা তাদেরকে বিশ্বাস করে ফেলে। ঠিক কিনা? কিন্তু যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা ছিলেন এবং আছেন, থাকবেন। এদের কারণে এদের মুখোশ বারবার করে জাতির সামনে প্রকাশ পেয়েছে এবং পাবে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ড মৌলবী
স্বশিক্ষিত গুগল এবং ইউটিউব মৌলবী রফিকুল্লাহ আফসারি, যে আজকে থেকে কয়েকটা বক্তব্য আমি দেখলাম, সে বলছে আমার নবীজি সাল্লামের পিতা মাতাও নাকি জাহান্নামী, ওনারা ইমানদার ছিলেন না, নাউজুবিল্লাহ কন্যা। এবং সে যে প্রতারণা এবং ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে সেটা হলো সে সহিহ মুসলিম শরীফের 2খানা হাদিস ব্যাখ্যা করেছে। কোন কিতাবের? বুখারী শরীফের পরে সিহা সিত্তার মধ্যে যে হাদিস শরীফের কিতাবের গুরুত্ব মর্যাদা বেশি সেটা হলো সহিহ মুসলিম শরীফ। ওই মৌলবী মনে করেছে আমি যদি সহিহ মুসলিম শরীফের দোহাই দেই তাহলে এদেশের অনেক টাইটেল পাস মৌলবী আছে যারা কিতাবের ইবারত পড়তে পারে না, এবং অন্যান্য সরল মানা মানুষ মনে করবে সহিহ মুসলিম শরীফের কথা যেহেতু বলছে কথাটা হাসা, কথাটা কি, কথাটা সত্য, তখন তার ফাঁদে মুসলমানরা ফাঁ দিবে। কিন্তু ওই মৌলবী জানে না এদেশের মধ্যে এরকম হাজারো লাখো আলেম আছে যারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াত সিত্তার কিতাবের শুধু পড়তেই জানে না, তারা দরজ দিয়ে থাকে। এবং বুখারী মুসলিম শরীফের মধ্যে অভিজ্ঞ শিক্ষিত জ্ঞানী অনেক বড় বড় উলামায়ে কেরামে বাংলাদেশে আছে কি নাই? ওই মৌলবী সহিহ মুসলিম শরীফের যে হাদিস শরীফখানা, 2খানা হাদিস, একখানা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ব্যাপারে, আরেকখানা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ব্যাপারে সহিহ মুসলিম শরীফের যে হাদিস শরীফখানা 2203 নম্বর হাদিস, যে হাদিস শরীফখানা সে উপস্থাপন করেছে, সনদ সহকারে হাদিসখানা হলো হাদ্দাসানা আবু বকর ইবনু আবি শায়বাতা হাদ্দাসানা আফফানু হাদ্দাসানা হাম্মাদ ইবনু সালামাতা আন সাবিতিন আন আনাসিন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি আইনা আবি ক্বালা ফিন্নারে ফালাম্মা কাদা দাআহু ফাকালা ইন্না রাব আবি ওয়া আবাকা ফিন্নার। সহিহ মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো, সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার পিতা কোথায়? এ কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। এই কথা যখন বললেন, বলার পরে ওই ব্যক্তি এই মজলিস থেকে একটু মুখটা বেজার করে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার মনে একটু কি আছে, কষ্ট পেয়েছে তার বাবা জাহান্নামী বলার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে আবার বললেন, ইন্না আবি ও আবাকা ফিন্নার, নিশ্চয়ই তোমার বাবা এবং আমার বাবা দুইজন জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিস শরীফখানা ওই মৌলভী সাহেব তিনি উপস্থাপন করে বলতে চাচ্ছেন বা প্রমাণ করতে চাচ্ছেন, তো এখানে তো নবীজি নিজেই বলছেন যে তার বাবা জাহান্নামী, তাইলে আমরা বলতে দোষ কি? কথা বলেন ঠিক কি না? কিন্তু সে যে শিক্ষিত, সে যে হাদিস সম্পর্কে টোটাল ধারণাই তার মধ্যে নাই, তার এই বক্তব্য দ্বারা এটা প্রকাশ পেয়েছে। কিভাবে একটা হাদিস শুদ্ধ অশুদ্ধ এটা নির্ভর করে হাদিসের 2টা অংশ, একটা হলো সনদ আর একটা হলো মতন। সনদ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ পর্যন্ত একের পর এক আল্লাহর হাবিবের ওই হাদিসটা যারা বর্ণনা করেছেন ওটাকে বলা হয় সনদ। ওটাকে বলা কি? সনদ। আর হাদিসের মূল কথাটা হলো মতন। কথা বুঝে আসছে? তাহলে হাদিস শুদ্ধ অশুদ্ধ এটার শক্তি নির্ভর করবে যারা বর্ণনা করেছে ওনারা কতটুকু যোগ্য, কতটুকু সেকারাবি, ওনারা কতটুকু পারফেক্ট, ওনাদের উপর নির্ভর করে। কথা বুঝে আসছে? তো এখন এই যে হাদিস শরীফখানা তিনি উপস্থাপন করেছেন, এই হাদিস শরীফখানার মধ্যে একজন রাবি রয়েছেন যেনার নাম হলো হাম্মাদ ইবনু সালামা। কি নাম? হাম্মাদ ইবনু সালামা। এই রাবি তিনি বর্ণনা করেছেন হযরত সাবিত বুনানি থেকে। হযরত সাবিত বুনানি তিনি বর্ণনা করেছেন রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে
মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। কেমন? তাইলে এই হাম্মাদ ইবনে সালামা তার ওস্তাদ সাবিত বুনানি থেকে যে হাদিসটা বর্ণনা করেছেন, এর পরবর্তীতে আয়েশা তিনি এই হাদিস শরীফটা অবিকল বর্ণনা করে ভুল বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? এখানে যে হাদিস শরীফের মধ্যে আছে ইন্না আবি ও আবাকা ফিন্নার, এই কথাটা তিনি ভুল বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? কিভাবে ভুল বর্ণনা করেছেন? এ কথাটা বলেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই। তিনি তার কিতাব আল হাবি লিল ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, লাম ইয়াত্তাফিক আলা যিকরিহার রুয়াতু, হাম্মাদ ইবনে সালামা তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসের উপরে মুহাদ্দিসিনে কেরাম একমত হতে পারে নাই। কেন পারে নাই? তিনি কারণ বর্ণনা করেছেন। কারণ এই হাদিস যিনি প্রধান রাবি তিনি হলেন রসুলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছাত্র হলো হযরত সাবিত বুনানি, যিনি এত বড় বুজুর্গ ছিলেন। তিনার ইন্তেকালের পরে তার কবরের মধ্যে অনেকে দেখেছেন তিনি কবরে দাঁড়ায় নামাজ পড়েন। সুবহানাল্লাহ কন্যা। তাহলে হাদিস শরীফটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যেরকম বর্ণনা করেছেন, ওনার পরে ওনার ছাত্রও এরকম বর্ণনা করেছেন। কিন্তু হাদিস শরীফটা যখনই হাম্মাদ ইবনে সালামার কাছে গেছে, তখন তিনি সঠিক হাদিসটা ভুল বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? তাইলে এখন সঠিক হাদিসটা কি হবে? এটা হাম্মাদ ইবনে সালামার আগে সাবিত বুনানি থেকে আরেকজন রাবি এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি কে? তিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ এবং ইমাম আব্দুর রাজ্জাক, ওনার ওস্তাদ, প্রধান ওস্তাদ যিনি ছিলেন হযরত মামার বিন রাশেদ রহমতুল্লাহ আলাই। ইন্না আবি ও আবাকা ফিন্নারে, এই যে শব্দটা আপনার হযরত হাম্মাদ ইবনে সালামা বর্ণনা করেছেন, এই শব্দগুলা ওনার রেওয়ায়েতে বা ওনার বর্ণনার মধ্যে নাই। তাহলে হাদিসটা মূলত কি ছিল? হাদিসটা মূলত ছিল এরকম, আন আনাসিন আন্না রজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি আইনা আবি ক্বালা ফিন্নারে ফালাম্মা কফা দাহু। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা কোথায়? নবীজি বললেন, তোমার পিতা হলো জাহান্নামে। এরপরে সে যখন চলে গেল মনে কষ্ট নিয়ে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, আবার ডেকে বললেন, শুনো, ইজা মারারতা বিকবরি কাফিরিন, যখন তুমি কোনো কাফেরের কবরের পার্শ্ব দিয়ে যাবে, তখন ফাবাশশিরহু বিন্নারে, তখন তুমি ওই কাফেরকে জাহান্নামের শুভ সংবাদ দাও। কিছু শুভ সংবাদ দাও। তাহলে এখানের মধ্যে রসুলের ফিতার কোনো কথা উল্লেখ নাই। এখানে বলা হয়েছে যখন কাফেরের কবরের পাশ দিয়ে যাইবে, ওই কাফেরকে জাহান্নামের শুভ সংবাদ দিবে। কিন্তু নবীজি এ কথা বলেন নাই যে ইন্না আবি পিন্নার, আমার বাবা জাহান্নামে। কথা বুঝে আসছে? আচ্ছা, এখন এই হাম্মাদ ইবনে সালামা তিনি যে হাদিস ভুল বর্ণনা করেন, এ কথাটা শুধু আমার নয়, এ কথাটা যারা আসমায়ে রিজাল বা যারা রাবিদের বিচার বিশ্লেষণ করেন, সনদ সম্পর্কে যারা কি লেখেন, কিতাব লিখেছেন, যারা সনদ সম্পর্কে গবেষণা করেছেন, ওনারাই বলেছেন যে হাম্মাদ ইবনে সালামা তিনি হাদিস কি করেন? ভুল বর্ণনা করেন। যেমন বিখ্যাত আসমাউ রিজাল প্রণেতা ও হাদিসের ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই, তিনি হাম্মাদ ইবনে সালামা সম্পর্কে বলেন, ইন্নাহু কানা ইউখতি, হাম্মাদ ইবনে সালামা হাদিস বর্ণনায় ভুল করেন। হাদিস বর্ণনায় কি করেন? ভুল করেন। তারপরে তিনি আরো বলেন, কদ কাসুরা মিন তাগাইয়ুরি হিফজিহি, তা এই হাম্মাদ ইবনে সালামার হেফজের মধ্যে বা জেহানের মধ্যে তার মুখস্থ শক্তি দুর্বল ছিল। তার মুখস্থ শক্তি কি ছিল? দুর্বল ছিল। অর্থাৎ যখন তিনি কোনো কিছু শুনতেন সেটা স্মরণে রাখতে পারতেন না। এরপরে হাদিসের আরেকজন বিখ্যাত আসমাউ রিজালবিদ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, ক্বাল আল বাইহাকিউ ওয়া হুয়া আহাদু আইম্মাতিল মুসলিমিনা ইল্লা ইন্নাহু লাম্মা কাবুরা সাআ হিফজুহু ফালিজা তারকুহুল বুখারী ওয়া আম্মা মুসলিমুন ফাজতাহাদা। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি তাহজিবুত তাহজিব কিতাবের 3য় খণ্ড 14 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন যে এ হাম্মাদ ইবনে সালামা সে যখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন তার মুখস্থ শক্তি দুর্বল হয়ে গেছে। মুখস্থ শক্তি কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। সে ভুল বর্ণনা করত, যার কারণে ইমাম বুখারী তার থেকে কোনো হাদিস গ্রহণ
করে নাই। অনেক বড় বড় মুহাদ্দিস তার থেকে হাদিস গ্রহণ করে নাই। তাহলে এই আসমায়ে রিজাল বিদদের বক্তব্য দ্বারা বুঝতে পারলাম যে হাম্মাদ ইবনে সালামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার ব্যাপারে যেই মন্তব্য বা যেই বর্ণনা করেছেন, এই বর্ণনাটা কি ছিল? ভুল ছিল। এবং এটা যে ভুল ছিল তার আরেকটা প্রমাণ হলো আরেকটা সহিহ হাদিসের মধ্যে। আরেকটা সহিহ হাদিস রয়েছে, যেই হাদিসের মধ্যে হাম্মাদ ইবনে সালামা যেই শব্দগুলো ব্যবহার করেছেন এই শব্দগুলো নাই। যেমন হাদ্দাসানা যায়েদ ইবনে আখজামা ও মুহাম্মদ ইবনে উসমানা ইবনে মাখলাদিন ক্বালা হাদ্দাসানা ইয়াজুদ ইবনে হারুনা ক্বালা আখবারনা ইব্রাহিম ইবনে সাদিন আনি যুহরি আন আমির ইবনে সাদিন আন আবিহি আন্না আরাবিয়ান আতান নবিয়া সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি ক্বালা ফিন্নারে ক্বালা হাইসু মা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার। এই হাদিস শরীফ খানা ইমাম বাজ্জার আল মুসনাদ ৩য় খণ্ড ২৯৯ পৃষ্ঠা হাদিস নাম্বার 1089, ইমাম তবরানি মুজামুল কবির প্রথম খণ্ড ১৪৫ পৃষ্ঠা হাদিস নাম্বার ৩২৬, ইমাম বাইহাকি দালালে নবুয়ত প্রথম খণ্ড হাদিস ১৯৩ পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফখানা আসছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বেদুইন বা গ্রাম্য লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কি অবস্থা, আমার বাবা কোথায়? আমার বাবা তো ইন্তেকাল করেছেন, অনেক দিন হয়েছে, তার অবস্থানটা কোথায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা হলেন জাহান্নামে। তোমার বাবা কোথায়? এরপরে রাসূল বললেন, হাইসু মা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নারে। হে উমুক, তুমি যখন কোনো কাফেরের কবরের পার্শ্ব দিয়ে যাবে তখন ওই কাফেরকে জাহান্নামের শুভ সংবাদ দিবে। কিছু শুভ সংবাদ। তাহলে এই হাদিসে রাসূলের বাবার কথা আছে? নাই। এই হাদিসটা যে সহি, এই ব্যাপারে ইমামগণ কি বলেছেন? যেমন ইমাম নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও রিজালুহু রিজালুস সহিহে। এই হাদিস শরীফখানা যারা বর্ণনা করেছেন তারা কি ছিলেন? মজবুত ছিলেন, তারা সেকারাবি ছিলেন, তাদের বর্ণিত এই হাদিসটা সহি হাদিস। কি হাদিস? এরপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি আল হাবিলিল ফতোয়ার মধ্যে তিনি বলেন, ওয়া হাযা ইসনাদুন আলা শারতিশ শাইখাইনে। এই হাদিস শরীফখানা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিমা ওনারা যেই শর্তের আলোকে বর্ণনা করেছেন হাদিস, এই হাদিস শরীফখানাও সেই শর্তের আলোকে বর্ণিত হয়েছে। এবং ইমাম সুহাইলি তিনি তার রাউজুল উনুক কিতাবের মধ্যে 2য় খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে বলেন, আন্নাহু সহিহুন, নিশ্চয়ই এই হাদিসটা সহি। এই হাদিসটা কি সহি? তাহলে আমরা এই সহি হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন লোককে বলেছেন তোমার বাবা জাহান্নামে, এবং যখন তুমি কোনো কাফেরের কবরের পার্শ্ব দিয়ে যাবে ওই কাফেরকে জাহান্নামের শুভ সংবাদ দিবে। এখানে রাসূলের বাবার কোনো কথা উল্লেখ নাই। যেই রাবি এটা বর্ণনা করেছেন তিনি ভুল বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ভুল বর্ণনা করেছেন। তাহলে একটা ভুল শব্দ নিয়ে, যদিও সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটা বর্ণিত হয়েছে, কিন্তু এটা সনদ দেখতে হবে। কি দেখতে হবে? সনদ দেখতে হবে। রাবিগুলা সঠিকভাবে বর্ণনা করেছে এটা কিনা, ওনার হেফজ আছে কিনা, সেকারাবি কিনা। যদি সব সঠিক পাওয়া যায় তখন হাদিসের এবারত সঠিক হবে। কথা বুঝে আসছে? যেহেতু এখানে একজন রাবি রয়েছেন হাম্মাদ ইবনে সালামা, যিনি হাদিস ভুল বর্ণনা করেন, তার এই ভুল বর্ণনা অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে কখনো জাহান্নামী বলা যাবে না। এটা একটা ভুল বর্ণনা ছিল। 2 নম্বর সহিহ মুসলিম শরীফের আরেকটা বর্ণনা দিয়েছে, সেটা কি? এই হাদিস শরীফখানা সহিহ মুসলিম শরীফের 976 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ শরীফের 3234 নম্বর হাদিস, সুনানে নাসাই শরীফের 2035 নম্বর হাদিস। হাদিস শরীফখানা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি ফাবাকা ওয়াবকা মান হাওলাহু ফাকালা ইস্তাজানতু ফি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউজানলি ওয়াস্তাজানতু ফি আন আযুরা কবরাহা ফাউযিনালি ফাজুরুল কুবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউতা। এই হাদিস শরীফখানার মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে, কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে যখন মক্কাতুল মুকাররমায় পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে রওনা হলেন, সেখানে হুদাইবিয়া নামক স্থানে তারা অবস্থান করেছিলেন, ঠিক কিনা? ওই 6ষ্ঠ হিজরিতে মক্কাতে যাওয়ার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা জানের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার আম্মার জন্য একটু আপনার কাছে ক্ষমা প্রার্থনা করব।
কি প্রার্থনা করব? ক্ষমা প্রার্থনা করব। তখন আল্লাহ পাক রসুলকে কি দেন নাই? অনুমতি দেন নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে আমার আম্মার কবর জিয়ারতের অনুমতি দেন। তখন আল্লাহ পাক তার আম্মার কবরের জিয়ারতের অনুমতি দিয়েছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মার কবরের কি করেছিলেন? জিয়ারত করেছিলেন। এই ঘটনাটা হলো 6ষ্ঠ হিজরিতে। কথা বুঝে আসছে? আরেকখানা হাদিস আসছে এই ব্যাপারে, দেখেন, যেটা আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফতোয়া 2য় খণ্ড 278 পৃষ্ঠা, ইমাম কুস্তুলানি মাওয়াহিবুল দুনিয়া 1ম খণ্ড 103 পৃষ্ঠা, ইবনে সালেহ শামি সাবিলুল হুদা ওয়ার রাশাদ 2য় খণ্ড 122 পৃষ্ঠার মধ্যে তিনি এই হাদিস শরীফখানা উল্লেখ করেছেন। এই হাদিস শরীফখানা কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত হাজ্জা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতাল বিদায়ে ফামাররা বি আল আকবাতি কাদাইন ওয়া হুয়া বাকিন হাজিনুন ফাবাকাইতু লিবাকাইহি সুম্মা ইন্নাহু নাজালা ইয়া হুমায়রাউ ইসনাদি ইলা জানবিল বাইরে ফামাকাসা আন্নি তাবিলান সুম্মা উত্তা ইলাইয়া ওয়ান্তা দাহিকুন মুস্তাবশিরুন ফামা যাকা ওয়ালা যাহাবতু ইলা কবরি উম্মি আমিনা ফাসালতু রাব্বি আন ইউহইয়াহা ফাআহিয়াহা ওয়া ফাআমানাত বি ওয়া রাদ্দাহা আল্লাহু আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস শরীফ কানা হলো বিদায় হজের সময়। কোন সময়? আগের হাদিস শরীফ খানা ছিল 6ষ্ঠ হিজরিতে। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে আসা যাওয়ার পথে। আর এটা হলো 10ম হিজরির হাদিস। কত হিজরির হাদিস? কয় বছর পরে? 4 বছর পরে। কয় বছর পরে? 4 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিলেন, ওই সফরের মধ্যে নবীজির সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। কে ছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো তিনি হাজুন নামক জায়গায় আসার পরে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই আয়েশা, তুমি উটের সাথে হেলান দিয়ে একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাকে এই কথা বলে যাচ্ছেন, তখন তার চেহারা মলিন ছিল, বেজার ছিল, তিনি পেরেশানির মধ্যে ছিলেন, চিন্তাগ্রস্ত ছিলেন। কিন্তু তিনি দীর্ঘ সময়, বলছে তাবিলান, অনেক সময় পরে তিনি আবার এখানে ফিরে আসলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে গেলেন, চেহারা মলিন ছিল, কিন্তু যখন তিনি ফিরে আসলেন, ওই সময় ওনার চেহারা হাস্যোজ্জ্বল ছিল, চেহারাতে খুশি ছিল। কি ছিল? খুশি ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তা ইলাইয়া ওয়া আনতা দাহিকুন মুস্তাবশিরুন ফামা যাকা, আপনি যখন আমার কাছ থেকে গেলেন তখন আপনার চেহারা ছিল বেজার, কিন্তু যখন আপনি আমার কাছে ফিরে আসলেন এখন আপনার চেহারার মধ্যে হাসি, এটার কারণটা কি আমি বুঝলাম না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাহাবতু ইলা কবরি উম্মি আমিনা, আমি তোমার এখান থেকে তোমাকে দাঁড় করাইয়া আমার মা আমিনার কবরের কাছে গেলাম। কোথায় গেলাম? আমার মা আমিনার কবরের কাছে গেলাম। যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ফাসালতু রাব্বি আন ইউহইয়াহা, আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আপনি আমার মাকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ না? কি বললাম? আপনি আমার মাকে জীবিত করে দেন। এ কথা বলার পরে ফাআহিয়াহা, আল্লাহ পাক আমার মাকে জীবিত করে দিয়েছেন। তারপরে ফাআমানাত বি, আমার মা আমার উপরে ঈমান এনেছেন, তিনি মুসলমান হয়ে গেছেন। তিনি কি হয়েছেন? মুসলমান হয়েছেন। ওয়ারাদ্দাহা, মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক তার জান আবার নিয়ে গেছেন, আমি আবার তাকে কবরস্থ করেছি, দাফন করেছি। সুবহানাল্লাহ না? তাহলে এই হাদিসে আসছে আল্লাহর হাবিবের দরখাস্ত অনুযায়ী ওনার মাকে আল্লাহ জীবিত করেছেন এবং রাসূলের উপরে ওনার আম্মাজান কি এনেছেন? ঈমান এনেছেন। কথা বুঝেন? আর আগের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওনার আম্মার ব্যাপারে ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছেন, কিন্তু আল্লাহ অনুমতি দেয় নাই। ওটা ছিল আগের হাদিস। কত বছর আগের? 4 বছর আগের। আর যেটাতে আল্লাহ পাক তার মাকে জীবিত করেছেন এবং আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন, এটা হলো 4 বছর পরের হাদিস। তো এখন মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের বিশ্লেষণ করেন, ওনারা বলছেন আগের হাদিস হলো মানসুখ, পরের হাদিস হলো নাসিখ। অর্থাৎ আগের হাদিসটা রহিত হয়ে গেছে। যেখানে ক্ষমা চাওয়ার অনুমতি চাওয়া হয়েছে, আল্লাহ অনুমতি দেয় নাই, ওই হাদিসটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর যেই হাদিসের মধ্যে আসছে রাসূলের আম্মাকে জীবিত করেছেন, ঈমান এনেছেন, ওই হাদিসটা বহাল রয়েছে। সুবহানাল্লাহ না? এই কথাটা কে বলেছেন? এটা বলেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 75 বার রাসূলকে স্বপ্ন দেখেছেন। আমি আগে চিন্তা করতাম কত বড় বড় মুহাদ্দিস
ওনারা কেন রসুলকে একবারও স্বপ্নে দেখে নাই? জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই কেন আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন? রসুলের আম্মা জান এবং আব্বা জানের এই কুরুচিপূর্ণ বিরোধিতামূলক বক্তব্য যখন আমি তালাশ করতে লাগলাম, কিতাব খুঁজতে লাগলাম, তখন দেখলাম রসুলের মা বাবা যে ঈমান এনেছেন, জান্নাতি ঈমানদার ছিলেন, এটাকে প্রমাণ করার জন্য সবচেয়ে যিনি বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হলেন শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তো তিনি কি বলেছেন দেখেন এই হাদিসের ব্যাপারে। দুইটা হাদিস দুই রকম। একটাতে বলছে ক্ষমার অনুমতি দেওয়া হয় নাই, আরেকটাতে বলা হয়েছে ঈমান এনেছেন, ঈমান এনে তারা আবার কবরস্থ হয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী দুই হাদিসের মধ্যে তারুজ হয়েছে, ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, তিনি এটার সমাধান করেছেন। তিনি বলেন وقال القرطبي لا تعارضوا بين حديث الإحياء وحديث النهي عن الاستغفار فإن إحياءهما متأخر عن الاستغفار لهما بدليل حديث عائشة أن ذلك كان في حجة الوداع ولذلك جعل ابن شاهين ناسكا لما ذكر من الإخبار। سبحان الله قلنا ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির একখানা রওয়ায়াত নকল করেছেন। তিনি বলছেন, ইমাম কুরতুবী বলেন তার তাজকিরা কিতাবের মধ্যে যে একটা হাদিসে আসছে আল্লাহ পাক রসুলের মাকে ক্ষমা চাওয়ার অনুমতি দেয় নাই, আরেকটা হাদিসে আসছে জীবিত করছেন, ঈমান এনেছেন। তো এই দুইটা হাদিসের সমাধান একবার স্পষ্ট। সেটা কি? কারণ হচ্ছে একটা হচ্ছে অনেক আগের, আরেকটা হচ্ছে কি পরের হাদিস। তো যেটা আগের হাদিস সেটা রহিত হয়ে যাবে, যেটা পরের হাদিস সেটার হুকুম থাকবে। তাইলে যেখানে রসুলের মাকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহ অনুমতি দেয় নাই, সেই হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর যেই হাদিসের মধ্যে বলা হয়েছে রসুলের মাকে জীবিত করেছেন, ঈমান এনেছেন, সেই হাদিস বহাল রয়েছে। সুবহানাল্লাহ না? এই কথাই বলেছেন ইবনু শাহিন। তিনি বলেন ওয়ালিজালিকা জালাহু নাসিখান, পরের হাদিসটা হলো নাসিক, আগের হাদিসকে রহিতকারী। আগের হাদিস কি? তাহলে এই বর্ণনা দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আল্লাহ জীবিত করেছেন, ইনি ঈমান এনেছেন, ইনি ঈমানদার ছিলেন, ইনি জান্নাতি। জোরকন ঠিক কিনা? জোরকন ঠিক কিনা? তাহলে যারা আগের হাদিসে প্রমাণিত হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জাহান্নামী, এটা রসুল বলে নাই। আর এখানে আল্লাহ পাক নবীর মাকে জীবিত করেছেন, তিনি ঈমান এনেছেন, তিনি ঈমানদারে জান্নাতি, এটাও প্রমাণিত হলো। কথা বলেন ঠিক কিনা? তা এখন এটার বিপরীতে যদি কোনো মৌলবী বলে রসুলের মা বাবা জাহান্নামী বা ঈমানদার ছিল না, সে কি কোরআন হাদিসের কথা বলেছে না বিপক্ষে বলেছে? কথা বলেন তো। যে লেবাস ধারণ করে, মুখোশ ধারণ করে মুসলমানি রসুলের মা বাবার ব্যাপারে মিথ্যারোপ করবে, ওই ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোকে, যেটা আগামী জুমাতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব, ফতোয়ার কিরাতের আলোকে সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কুরতুবীর মধ্যে দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠার মধ্যে বলেন, সূরা বাকারার 119 নম্বর আয়াতের তাফসিরে তিনি বলেন, ওয়াকাদ যাকারনা ফি কিতাবিত তাজকিরা আন্নাল্লাহ তাআলা আহিয়া লাহু আবাহু ওয়া উম্মাহু ওয়া আমানা বিহি। ইমাম কুরতুবী বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক তার শুধু মাকে নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে এবং মাকে ইন্তেকালের পরে আবার জীবিত করেছেন। জীবিত করার পরে তারা উভয়ই রসুলের হাতে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ কন্যা। তারপরে আরেকটা বর্ণনা ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠা, আল্লামা নাসিরউদ্দিন ইবনে মিম্বার মালিকি তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো আল মুক্তাদা ফি শরফিল মুস্তাফা। আল মুক্তাদা ফি শরফিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম যেইভাবে মৃতকে জীবিত করতেন, আমার নবীজির মৃতকে জীবিত করাও সেরকম ছিল। সুবহানাল্লাহ না? ঈসা আলাইহিস সালাম যেভাবে মৃত ব্যক্তিকে কুম্বি জিন্দা বলে কি হয়ে যেত? জীবিত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষকে কি করতে পারতেন? জীবিত করতে পারতেন। তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বলেন যে এরকমভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার মা বাবার ব্যাপারে ইস্তেকবার করতে নিষেধ করেছেন। হ্যাঁ, তারপরে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন বা দরখাস্ত করেছেন বা আবেদন করেছেন যে তার মা বাবাকে যেন কি করে দেয়? জীবিত করে দেয়। কারণ ইস্তেকবার চেয়েছেন, তারা কবরে ছিল। তারা কোথায় ছিল? তারা কবরে ছিল। কবরে যে ছিল, ওনারা মুশরিক অবস্থায় ছিল না। কি অবস্থায় ছিল না? হযরত খাজা আব্দুল্লাহ মা আমেনা জীবনের একটা দিন, একটা সেকেন্ডের জন্য কোনো শিরকি কাজ করে নাই।
এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় শুনবো। কোনোদিন শিরকি কাজ করে নাই, তারা মিল্লাত ইব্রাহিমের মধ্যে ছিলেন। এরপরেও আল্লাহ পাক তাদেরকে, যেহেতু তারা ঈমান আনে নাই, তারা মুসলমান হয় নাই, যার কারণে আল্লাহ পাক নিষেধ করেছেন। কিন্তু যখন আল্লাহ পাকের কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ তাদেরকে আপনি জীবিত করে দেন, আল্লাহ পাক জীবিত করার পরে তখন আপনার তারা জীবিত হয়েছেন এবং কি করেছেন, ফা আমানা বিহি, রসুলের হাতে তারা ঈমান এনেছেন। কি এনেছেন? ওয়া সাদ্দাকা, এবং অন্তর থেকে তারা রসুলকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তারপরে ওয়া মাতা মুমিনাইনে, এবং এরপরে তারা উভয় আবার ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে শুধু দুইটা হাদিস, যেই মুসলিম শরীফ বলে গলা ফাটাচ্ছে ওই বন্ড মৌলবী, ওই মূর্খ মৌলবী, সে যে হাদিস সম্পর্কে অজ্ঞ, সে যে হাদিস সম্পর্কে জাহেল, এটাই এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে আগে বেদাত বলে মানুষকে গোমরাহ করতো, ঠিক কিনা? তো সাধারণ মানুষ মনে করতো বেদাত মানে অনেক বড় কঠিন পাপের কাজ। কথা কয় না কেন? এটা মনে অনেক পাপের কাজ, বড় পাপ। কিন্তু বেদাত যে একটা করা ওয়াজিব, বেদাত যে করা মুস্তাহাব, সেই কথা প্রকাশ করে না, শুধু বলতো বেদাত। তো এখন এই জাতি বুঝে গেছে বেদাত বললেই আর ওই ট্যাবলেট মানুষকে খাওয়ানো যায় না। তো এখন চিন্তা করছে সাধারণ মানুষ তো আর মুসলিম শরীফ পড়ে নাই, বুখারী শরীফ পড়ে নাই। আহলে হাদিস যারা, তারা বুখারীর দোহাই দেয়। কিসের দোহাই দেয়? আহলে হাদিসরা বলে বুখারী শরীফে আছে, অথচ জীবনে মাদ্রাসার কাছেও যায় নাই, ইন্টারনেট সার্চ দিয়ে বাংলা বুখারী বাইর করছে, যেগুলোর মধ্যে অনেক পরিবর্তন করা হয়েছে, ঠিক কিনা? তো আহলে হাদিসরা কোরআনের চেয়ে বেশি বুখারীকে মনে করে, কিন্তু সনদ মনদ দ্রাবি কিছুই তারা বুঝে না। এখন এই মৌলবীও মনে করছে আহলে হাদিসরা যেরকম বুখারীর দোহাই দেওয়ার কারণে কিছু মানুষ গুমরাহির পথে চলে গেছে, আমি যদি মুসলিম শরীফের কথা বলি, বলছে আসমান জমিন সব একসাথ করলে মুসলিমের মতো হবে না। কিন্তু মুসলিম শরীফের হাদিসটা সে পড়েই নাই, সনদও পড়ে নাই, মনে করছে জাতিকে আমি যেটা বলে সেটাই তো খেয়ে ফেলবে। কিন্তু এদেশে যে সব এর মতো এরকম মূর্খ, সেটা সে বুঝে নাই। এদেশে অনেক বুখারী মুসলিম পড়ার আলেম আছে কি নাই? আমি বুখারী মুসলিম সিয়াসি তারকিরা পড়েছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসায়। আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই, ওবায়দুল হক শায়ের বাংলা নঈমী রহমতুল্লাহ আলাই, ওসিউর রহমান আল কাদিরের কাছে, তারপরে সুলাইমান আনসারী যারা শাইখুল হাদিস জামিয়ার ছিলেন, বড় বড় যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসের কাছে বুখারী মুসলিম শরীফ পড়েছি, এবং একটা হাদিস পড়ি নাই, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাদিস উস্তাদের কাছে পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন না। এবং কামিল ক্লাসে 3.5 বছর মুহাদ্দিস ছিলাম। কয় বছর? 3.5 বছর মুহাদ্দিস ছিলাম। মুহাদ্দিস যিনি হবেন, তিনি সনদ মনদ আমানত দারিত্বের সাথে কথা বলবেন। তার প্রতিটি কথার মধ্যে কি থাকতে হবে? আমানত দারিত্ব থাকতে হবে, দলিল ভিত্তিক কথা বলতে হবে, জাহেলের মতো কথা বলা যাবে না, ঠিক কিনা? এখন এ বুঝে নাই যে এর এই ট্যাবলেট এই জাতি খাবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে সেই মৌলবী যে বক্তব্য পেশ করেছে, এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণীত এবং ভুল। এ জাতির ঈমানকে নষ্ট করার জন্য সেই কথাগুলো বলেছে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা যে জান্নাতি ছিলেন, এই কথা কোরআনে আছে। কোথায় আছে? হাদিসে আছে। এটা আগামী জুমায় আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা অতি তাড়াতাড়ি আসবেন, যেন আলোচনা শুরু থেকে শেষ শুনতে পারেন। আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে মজবুত করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।